আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি থাকছে মূলো শাক ভাজি। সাধারণত সবাই মূলো শাক ভাজি করে থাকেন ভিন্ন ভিন্ন রকমের। আজকে আমি করেছি যেভাবে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি রূপন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি মূলো শাকগুলো সবগুলো অফ ক্যামেরায় বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে কিছু অল্প লবণ দিয়ে দিয়েছি। এখন শাকগুলো সুন্দর করে একে একে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি সব শাকগুলো সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সব শাকগুলো কড়াইয়ে দিয়ে সিদ্ধ করে নিব। আগে শাকগুলো সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য শাকগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। এখানে শাক থেকে কিছু পানি বেরিয়েছে, আমার মনে হচ্ছে আরেকটু পানি দরকার হবে। এজন্য আমি কিছু অল্প পরিমাণ এখানে পানি অ্যাড করব। আগে সুন্দর করে শাকগুলো একটু নাড়ানাড়ি করে দিতে হবে। নাড়ানাড়ি করে দিচ্ছি আমি এখন শাকগুলো। আমি এখানে কিছু অল্প পরিমাণ পানি অ্যাড করছি। পানি অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবেন দর্শক বন্ধুরা। আমি ঢাকনা খুলে দেখব মূলো শাকগুলো সিদ্ধ হয়েছে কি না। আমার মূলো শাকগুলো সিদ্ধ হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। একটু পরে ঢাকনা খুলে দেখছি কি হয়েছে। এখন আমার মূলো শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। মূলো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম। শাকগুলো সুন্দর করে পানি ঝরে নিলাম। এখন একটা কড়াইয়ে গরম তেল দিয়ে দেব। গরম তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে সবগুলো উপকরণ নাড়াচাড়া করছি। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শাক ভাজিতে শুকনো লঙ্কা দিলে খুব ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দর্শক বন্ধুরা। আমার ভিডিওটিতে যারা এ পর্যায়ে এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দেবেন। আপনার লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। লাল না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ভালো লাগবে না, তিতো ভাব করবে। এজন্য সুন্দর করে নাড়াচাড়া করছি। এখন আগে থেকে কেটে রাখা আর আগে থেকে ধুয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে। সবগুলো একবারে দেব না, ধাপে ধাপে দিয়ে দিচ্ছি।
সবগুলো মূলো শাক দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো মূলো শাক পেঁয়াজ বেরেস্তার সাথে সুন্দর করে আমি নাড়াচাড়া করছি, যেন লবণগুলো সব দিকে ঢুকে যায়। এজন্য আমি সুন্দর করে নাড়াচাড়া করছি। মূলো শাক ভাজি এভাবে রান্না করলে আপনাদের কোনো তরকারি লাগবে না, শুধু গরম ভাতের সাথে মূলো শাক ভাজি খেতে একদম জমে যাবে। দর্শক বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আপনারাও ঘরে তৈরি করে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে দর্শক বন্ধুরা। মার মূলো শাক ভাজি হয়ে এসেছে। এখন চলুন দর্শক বন্ধুরা পরিবেশন করি। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা। এই তো পরিবেশন করে ফেললাম। এ পর্যন্ত আসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে। আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছতে অনেকটাই সহযোগিতা করবে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু আমার চ্যানেলটি আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবো। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব। আজ এ পর্যন্ত, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।